প্রিয় দর্শকবৃন্দ, জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এক অনন্য আধ্যাত্মিক অধ্যায়ে, যার নাম হচ্ছে রাসলীলা। রাসলীলা ভক্তি ও প্রেমের চূড়ান্ত প্রকাশ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে প্রকাশ করেছেন ভক্তি, প্রেম ও পরম ঐক্যের চূড়ান্ত রহস্য। এই লীলা সংঘটিত হয়েছিল শারদ পূর্ণিমার রাতে, যখন বৃন্দাবন ছিল সুধাসিক্ত, চাঁদের আলোয় উদ্বেলিত। বনে গোপীগণ শুনতে পান কৃষ্ণের মুরলীর সুমধুর ধ্বনি। সেই ধ্বনিতে মুগ্ধ হয়ে তারা সবকিছু ভুলে সংসার ত্যাগ করে ছুটে আসেন প্রিয়তম শ্রীকৃষ্ণের কাছে। ভগবান কৃষ্ণ এখানে শুধুই একজন পুরুষ নন, তিনি হলেন পরমাত্মা, আর গোপীরা হলেন জীবাত্মা। রাসলীলা আসলে সেই দিব্য মিলন, যেখানে আত্মা তার ঈশ্বরের সাথে একত্ব হয় ভক্তির মাধ্যমে। এই প্রেম দেহগত নয়, এটি আত্মগত প্রেম, যেখানে কোনো কামনা নেই, আছে শুধু পরম অনুরাগ আর আত্মসমর্পণ। রাসলীলা আমাদের শেখায় সত্যিকারের ভক্তি মানে ঈশ্বরের প্রতি নির্মল প্রেম ও সম্পূর্ণ আত্মসমর্পণ। যেমন গোপীরা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছেন, তেমনি আমরাও জীবনে ভগবানের নাম কীর্তন ও সেবায় মন একগ্র করলে আমাদের হৃদয়ে জেগে উঠবে সেই দিব্য প্রেম ও অপ্রাকৃত লীলা মাধুরী। প্রেমই হলো ভক্তির চূড়ান্ত রূপ, আর রাসলীলা তারই প্রতীক। শ্রীকৃষ্ণের এই লীলায় নিহিত আছে ভক্ত ও ভগবানের অদ্বৈত মিলনের শাশ্বত বার্তা। আসুন আমরা সবাই হৃদয়ে ধারণ করি সেই প্রেম, সেই ভক্তি, যা আমাদের ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছে দেবে। শ্রীকৃষ্ণের রাসলীলা ভগবানের সর্বোচ্চ ও গূঢ়তম লীলা, যা ভক্তির সর্বোচ্চ পরাকাষ্ঠা বা প্রেমের পরম প্রকাশ হিসেবে শাস্ত্রে বর্ণিত। এই লীলা মূলত বর্ণিত হয়েছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্দের 29 থেকে 33 অধ্যায়ে। রাসলীলা অনুষ্ঠিত হয়েছিল শারদীয় পূর্ণিমার তিথিতে, যখন বৃন্দাবনের পরিবেশ ছিল অত্যন্ত মনোরম। ফুলে ফুলে ভরা বন, নির্মল যমুনা নদী পূর্ণচন্দ্রের আলোয় আন্দোলিত হচ্ছিল, যখন সারা গোকুল, সমস্ত প্রকৃতি যেন নিজেই প্রেমরসের প্রতিবিম্ব। ঠিক তখন ভগবান শ্রীকৃষ্ণ বাঁশুরি বাজাতে শুরু করেন। তাঁর মধুর বাঁশুরির ধ্বনি বৃন্দাবনের গোপীদের কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই তাদের সমস্ত সংসার জ্ঞান ভুলিয়ে দেয়। সব গোপীরা ঘর, স্বামী, সন্তান, সমাজ, ধর্ম সবকিছু ভুলে চলে আসে যমুনার তীরে, যেখানে শ্রীকৃষ্ণ তাঁদের জন্য অপেক্ষা করছিলেন। গোপীরা যখন কৃষ্ণের কাছে পৌঁছান, কৃষ্ণ তাদের বলেন, তোমরা তো গৃহিণী, অনেক রাত হয়েছে, তোমাদের এখন গৃহে ফিরে যাওয়া উচিত। কিন্তু গোপীরা বললেন, হে প্রভু, আমরা আপনাকে ছাড়া আর কিছুই চাই না। আপনি আমাদের আত্মা, আমাদের প্রভু, আপনি আমাদের সব। তাদের প্রেম ছিল সম্পূর্ণ নিষ্কাম, নিঃস্বার্থ ভক্তি, যেখানে কোনো কামনা বা লালসা ছিলই না, শুধুই ছিল ঈশ্বর প্রেম। তখন ভগবান শ্রীকৃষ্ণ সকল গোপীর সঙ্গে একসঙ্গে নৃত্যলীলা শুরু করেন। প্রতিটি গোপীর মাঝে আলাদা কৃষ্ণ উপস্থিত হন। প্রত্যেক গোপী অনুভব করেন যে কৃষ্ণ কেবল তাঁর সঙ্গেই আছেন। এইভাবে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব প্রকাশিত হয়। ভগবান এক হলেও তাঁর প্রেমে সকলের সঙ্গে সমভাবে যুক্ত থাকতে পারেন। এই নৃত্য শুধুমাত্র শারীরিক নয়, বরং আত্মার মিলন, জীবাত্মা ও পরমাত্মার মিলন রূপ। গোপীরা ছিলেন ভগবানের পরম
ভক্ত রূপিণী। তাদের প্রেমে ছিল একান্ত পরমাত্মতা, একান্ত ভক্তি। তাদের কৃষ্ণ প্রেমে কোনো ভোগচিন্তা ছিল না, এ ছিল অপ্রাকৃত দিব্য প্রেম। কিছু সময় পর ভগবান হঠাৎ অদৃশ্য হয়ে যান। গোপীরা তাঁকে খুঁজতে খুঁজতে কেঁদে ওঠেন। এই বিরহ লীলায় তাদের প্রেমকে আরো গভীর করে তোলে। শেষে কৃষ্ণ আবার প্রকাশিত হন এবং তাদের বলেন, আমি তোমাদের থেকে দূরে যাইনি, বরং তোমাদের প্রেমের তীব্রতা আমি পরীক্ষা করছিলাম। রাসলীলা কোনো সাধারণ প্রেম কাহিনী নয়, এটি ভক্তি ও পরম প্রেমের প্রতীক। গোপীরা এখানে প্রতীক জীবাত্মার, আর কৃষ্ণ প্রতীক হচ্ছেন পরমাত্মার। রাসলীলা দেখায় যখন জীবাত্মার সমস্ত পার্থিব বন্ধন ত্যাগ করে পরমাত্মার দিকে ধাবিত হয়, তখনই সত্যিকারের ঐক্য লাভ হয়। শ্রীমদ্ ভাগবত পুরাণ দশম স্কন্দের 29 থেকে 33 অধ্যায়ে রাসলীলা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। গোপাল তাপনী উপনিষদ এবং ব্রহ্ম সংহিতা, চৈতন্য চরিতামৃতের আদিলীলা এবং মধ্য লীলায় মহাপ্রভু চৈতন্য নিজেই এই রাসলীলার গভীর তত্ত্ব ব্যাখ্যা করেছেন। শ্রীকৃষ্ণের রাসলীলা কেবল একটি দৈব নৃত্য নয়, এটি ভক্তির পরম সাধনা, যেখানে ভক্ত ও ভগবান একত্র হয় প্রেমরসের অখণ্ড সাগরে। 2025 সালের রাস পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 4 নভেম্বর মঙ্গলবার রাত 10:38 এবং শেষ হচ্ছে 5 নভেম্বর বুধবার সন্ধ্যা 6:49। তাই রাসলীলা 5 নভেম্বরই বুধবারই পালিত হবে। যদি ভিডিওটি সকলকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভগবানের লীলা কথা শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন সকলের হৃদয়ে। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।